আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাত হলে আতঙ্কের জনপদ নওগাঁর পোরশা সাপাহার সড়কে ব্যারিকেড দিয়ে একের পর এক ডাকাতি, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। কুমিল্লার নিমসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসে পাইকারি সবজি বাজার, দেখা দিচ্ছে যানজট, ভোগান্তিতে চলাচলকারীরা। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা। প্রাপ্তবয়স্ক প্রতি 10 জনের 7 জনই আক্রান্ত। উপযুক্ত চিকিৎসার অভাবে পঙ্গু হচ্ছেন অনেকে। সুনামগঞ্জে হাওর অধ্যুষিত শান্তিগঞ্জে শিক্ষা খাতে পরিবর্তনের হাওয়া, সুফল মিলছে বিশেষ মনোনয়ন পরীক্ষার, কমেছে শিক্ষার্থীর ঝরে পড়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নওগাঁয় সড়ক ডাকাতি থামছেই না। জেলার পোরশা সাপাহার উপজেলা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। সন্ধ্যার আগেই ফাঁকা পথঘাট, প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না কেউ। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেয়ার তাগিদ স্থানীয়দের। সন্ধ্যা নামতেই হামলে পড়ছে ডাকাত দল, গাছ কেটে ব্যারিকেড দিচ্ছে, এরপর যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব। পোরশা সাপাহারে লাগাতার ঘটছে এমন ঘটনা। কদিন আগে বেজুরা, মুর্শিদপুর ও তারেক জিয়া মোড় সহ 5টি স্থানে টানা 3 ঘন্টা তাণ্ডব চালায় 30 থেকে 35 জনের অস্ত্রধারী দুষ্কৃতিকারী। এর আগে বেজুরা বাজারে একসাথে 18টি দোকানের মালামাল লুট করে। এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম জানা না। আমাদের স্বামীরা সারাদিন খাটাখাটি করে আসে, ঘুমাইতে পারছে না ডাকাতের অত্যাচার। শুধু রাইতে নয়, মানে বেলা ডুবতেই এই যে আশপাশ এই এলাকার মধ্যে বুঝে না, বেলা ডুবতেই বাগান, আম বাগানগুলো আছে, এর মধ্যে ধরে দিন দুপুরে মানে লীলা আছে আমার অবস্থা। ডাকাতদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউই। প্রতিহত করতে এগিয়ে আসায় পাল্টা হামলার শিকার হয়েছেন মুর্শিদপুর গ্রামের কয়েকটি পরিবার। তাদের বাড়ি ঘরেও আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এই বাড়িগুলো চলে আসে, এই বাড়িগুলো মহিলা ছাড়া ছেলে আসলো না। বেবাকে এক বাড়িতে ঢুকে গেছে আমাদের বাড়িতে, সেখনকার বাইরের না, সেখনকার আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা বেরছি রাস্তাতে, চেঁচামেচি শোনার পরে এই কারণে এটাই আমাদের অপরাধ যে তোমরা বাইরলেন কি কারণে, এই কারণে আমাদের বাসাতে আগুন জ্বালিয়ে দেয়। তথ্য বলছে গেল 1 মাসে নওগাঁর পশ্চিমাঞ্চলে 30টিরও বেশি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 24-এর 5 আগস্টের পর থেকে এ ধরনের শতাধিক অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনায় মামলা কিংবা অভিযোগ দেয়নি বেশিরভাগ ভুক্তভোগী। অপরাধ বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা বাহিনী ঝিমিয়ে পড়ায় এ অঞ্চলে গড়ে উঠেছে ডাকাতদের বড় গ্যাং। তারা যেহেতু হাসুয়া ব্যবহার করছে, নির্ধারিত স্থান থাকার পরও কুমিল্লার নিমসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে পাইকারি সবজির বাজার। প্রায় 200 দোকান রাস্তা ছাড়িয়ে গিয়ে ঠেকেছে পার্শ্ববর্তী 3টি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথের উদাসীনতার সুযোগেই মহাসড়কে চলছে সবজির বাজার। রাস্তার এক পাশে অর্ধেকেরও বেশি জায়গা দখল করে রেখেছে পাইকারি সবজির বাজার। পণ্যবাহী যানবাহনও দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র এটি। মহাসড়কের কুমিল্লার নিমসার অংশে গড়ে উঠেছে সবজির বাজার। অভিযোগ রয়েছে, নির্ধারিত স্থান থাকার পরও মহাসড়কের পাশাপাশি পার্শ্ববর্তী 2টি স্কুল ও একটি কলেজ গেট দখল করেই বসেছে বাজারটি। এদিকে অনেক বেশি যানজট থাকে, এই জন্য রাস্তাঘাটে আসতে অনেক বেশি লেট হয়, আমাদের ক্লাসে ঢুকতে লেট হয়। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। সকালে নাটোরে ডায়াবেটিস সমিতি অফিস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে কানাইখালী এলাকায় গিয়ে শেষ হয় র্যালিটি। পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ডায়াবেটিস হলে ভয় না পেয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। সিরাজগঞ্জে 2 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। সকালে জেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে ডায়াবেটিস পরীক্ষা সহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন চিকিৎসকরা। বিশ্বের ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান 8ম। দেশের অন্যান্য জেলায় তুলনায় সিরাজগঞ্জে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। আবার বেসরকারিভাবে কিছু আধুনিক চিকিৎসা থাকলেও তা দরিদ্র রোগীদের নাগালের বাইরে। নিয়মিত শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আর জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ভোরের আলো ফুটতেই শরীর চর্চায় মনোযোগী
তরুণ থেকে মাঝবয়সী আর প্রবীণরা সবাই খুঁজছেন সুস্থতার পথ। উত্তরের জেলা সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে প্রাপ্তবয়স্ক প্রতি 10 জন রোগীর 7 জনের দেহেই বাসা বেঁধেছে এই ব্যাধি। গ্যারাজের থেকে একটা ঠোসকা পড়ে যায়, ঠোসকা পরে সেখান থেকে ঘা সৃষ্টি হয়, গায়ের থেকে আজ আমার পায়ের এই পরিণতি। ইয়ং বয়স থেকে এটা করতে হবে যে আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণে আনতে হবে বা আমাদের এইভাবে চলতে হবে। আজ থেকে 20 বছর আগে কিন্তু ডায়াবেটিস কি এটা আমরা জানতাম না। ডায়াবেটিস যে সকল রোগের কেন্দ্রবিন্দু এটাও আমরা জানতাম না। বাংলাদেশে এই প্রকোপটা দিন দিন খুবই বেড়েই চলেছে এবং আমাদের সিরাজগঞ্জের দিকটা আরও ভয়াবহ। এখানকার লোকজন খুব বেশি সচেতন না। ডায়াবেটিস ধরার পরেও তারা যে হাওরের পানি দেখে সাঁতার কেটে উচ্ছ্বসিত সারা দেশের মানুষ, সেই হাওর আর তার পানি সুনামগঞ্জকে পিছিয়ে রেখেছে শিক্ষা খাতে। কারণ এই দেশে পানি মানেই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর দারিদ্রতা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সুনামগঞ্জে অক্ষর জ্ঞান শূন্য 40.91%, স্বাক্ষর জানে না 34.98%, যা অন্য জেলার তুলনায় অনেক বেশি। তবে বদলে গেছে শান্তিগঞ্জ উপজেলার চিত্র। একজন সুকান্ত সাহার দারুণ কিছু উদ্যোগে চমকে গেছেন শিক্ষা উপদেষ্টাও। হাওর জেলা সুনামগঞ্জ বছরের 6 থেকে 8 মাস থাকে পানিতে নিমজ্জিত। এক একটি বাড়ি বা গ্রাম তখন পরিণত হয় বিচ্ছিন্ন দ্বীপে। নৌকা ছাড়া কোনো গতি নেই, আবার নৌকা মানেই পরাধীনতা, বিশেষ করে শিশু কিশোরদের কাছে। বছরের প্রায় অর্ধেক সময় স্কুলমুখী হতে পারে না হাওড়াঞ্চলের শিশুরা। বর্ষায় শিক্ষার্থীরা যুক্ত হয় মাছ ধরায় আর শুষ্ক মৌসুমে ধান চাষে। এক সময় শিক্ষায় আগ্রহ হারিয়ে নামটাও কাটা যায় হাজিরা খাতা থেকে। শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে শিক্ষকরাও নিতে পারেননি চোখে পড়ার মতো উদ্যোগ। স্কুলে পানি থাকে, ঘরবাড়ি ডুবে যায়, এই কারণে আমরা বিদ্যালয়ে আসতে পারি না। হাওরের অবস্থা বা আকাশের অবস্থা খারাপ থাকলে এই অঞ্চলে স্কুলে তো ছাত্ররা তো আসতে পারে না। ঝড় বৃষ্টি নানান প্রতিকূলতা শিশুদের লেখাপড়ার উপর মারাত্মক প্রভাব ফেলে। শান্তিগঞ্জের শিক্ষার এই চিত্র হতাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে। কিভাবে শিক্ষার চিত্র বদলে দেয়া যায় তা নিয়ে শুরু করেন গবেষণা। নতুন এক লড়াই, শিশুদের ঝরে পড়া কমাতে হবে, বাড়াতে হবে শিক্ষার মান। এটিই যেন সুকান্তর নতুন পণ। আমরা যখনই শিক্ষার্থীদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা শিক্ষকদের একটা মূল্যায়নের পদ্ধতি ইন্ট্রোডিউস করে দিলাম, তখন তাদের মধ্যে কিন্তু এই দায়বদ্ধতা চলে আসলো যে করেই হোক আমার সকল শিক্ষার্থীদেরকে উপস্থিতি করতে হবে স্কুলের ক্ষেত্রে এবং একই সাথে তাদেরকে একটু ভালো করাতে হবে। এই দৈন্যদশা কাটাতে পরিকল্পনা অনুযায়ী চতুর্থ